আসসালামু আলাইকুম। আজকে আমি যেই ম্যাথের টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডাইলুশন ম্যাথ। ডাইলুশন ম্যাথ আমাদের ফার্মাসিউটিক্যাল এবং আমাদের ইউনিভার্সিটির ল্যাবে কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং ম্যাথ। কারণ কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ আমরা আমাদের ইউনিভার্সিটির কথাই যদি আমি বলি, আমাদের ইউনিভার্সিটি বিভিন্ন কাজ করার জন্য, ল্যাবে বিভিন্ন কাজ করার জন্য দেখা যাচ্ছে যে হায়ার কনসেন্ট্রেশন অ্যাসিড থেকে লোয়ার কনসেন্ট্রেশনে অ্যাসিড তৈরি করার জন্য আমাদের কিন্তু এই ম্যাথটা জানতে হয়। কিভাবে আমরা হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে কোনো অ্যাসিডকে পাতলা করব। কোনো একটা সার্টেন অ্যামাউন্ট নিতে হবে অবশ্যই, এবং সেটাকে অবশ্যই পাতলা করতে হবে ওয়াটার দিয়ে। সেই অ্যামাউন্টটা কিভাবে ক্যালকুলেট করব সেটা আমাকে এই ম্যাথটা বলে দিবে। তো আসো দেখি এই ম্যাথটার ফিগারগুলো কি ইন্ডিকেট করছে। এখানে C1 মানে হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন। দ্যাট মিন্স আমার সলভেন্টটা বা আমার অ্যাসিডটি যেই কনসেন্ট্রেশনে আমাকে দেওয়া হচ্ছে পাতলা করার জন্য, মানে প্রথম যেই কনসেন্ট্রেশনটা সেটাকে বলা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন। V1 ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভলিউম। দ্যাট মিন্স আমাকে যদি 20 ml এর 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হয়, তাহলে এটার প্রাথমিক ভলিউম কত? 20 ml। যদি 20 ml সাপ্লাই করা হয় তাহলে 20 ml, মানে প্রথমে যেই ভলিউমটা আমাকে দেওয়া হবে পাতলা করার জন্য সেটাই হচ্ছে ইনিশিয়াল ভলিউম। C2 পাতলা করার পর আমার সলভেন্টের কনসেন্ট্রেশন যা দাঁড়াবে সেটাকে বলা হচ্ছে ফাইনাল কনসেন্ট্রেশন, এবং V2 পাতলা করার পর আমার ভলিউমটা যা দাঁড়ায় সেটাকে বলা হচ্ছে ফাইনাল ভলিউম। সো আমরা এখানে আরেকটা জিনিস খেয়াল করতে পারছি, সেটা হচ্ছে যে C1 V1 এর গুণফল অলওয়েজ C2 অ্যান্ড V2 এর গুণফলের সমান হয়, অথবা এই দুইটা গুণফল অবশ্যই এই দুইটা গুণফলের সমান হবে। আমরা যদি এই সূত্রটা মুখস্থ রাখতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য এই ডাইলিউশন রিলেটেড যত ম্যাথ আসুক সবগুলো করা ইজি হবে। এই ম্যাথের সাথে আমাদের এই কনসেন্ট্রেশনের আদার্স যে ম্যাথ রয়েছে, ওই যে আমরা কনসেন্ট্রেশন এক্সপ্রেশন শিখতে গিয়ে যেই ম্যাথগুলো করেছিলাম, সেই ম্যাথটাকেও কিন্তু এই ডাইলিউশন ম্যাথের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়। আমরা এইগুলো আরও পরবর্তীতে শিখব। আপাতত এই সূত্রটা আমরা একটু ভালো মতো শিখে ফেলি। এখন যেহেতু এই সূত্রটা 4টা ফিগার দ্বারা তৈরি, দ্যাট মিনস আমরা যদি 3টা ফিগারকে কোনো ম্যাথের কোয়েশ্চেন থেকে আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু আমাদের 4 নম্বর ফিগারটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো। সো আবার দেখে নিই, C1 V1 ইজ ইকুয়াল টু C2 V2। C1 কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন, V1 কি ইনিশিয়াল ভলিউম, C2 কি ফাইনাল কনসেন্ট্রেশন, V2 কি ফাইনাল ভলিউম। ওকে, আমি এখন ম্যাথে চলে যাচ্ছি। দেখো এখানে একটা ম্যাথ লিখে রেখেছি আমি, যে প্রিপেয়ার 50 ml অফ 5% মেথনল সলিউশন ফ্রম 98% স্টক সলিউশন। এখানে 3টা ফিগার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, 1টা 2টো 3টা। এই 3টে ফিগার কোনটা আমাদের সূত্রের কোন ফিগারের সাথে মিলে সেটা আমরা এখন বুঝবো। দেখো এখানে আমাকে বলা হচ্ছে কি প্রিপেয়ার, দ্যাট মিন্স কি আমাকে তৈরি করতে হবে। এখন যেটা আমরা তৈরি করব সেটা কি আমার ইনিশিয়াল হয় নাকি সেটা আমার ফাইনাল হয়? যেটা আমি তৈরি করব সেটা অবশ্যই ফাইনাল হবে, কারণ একটা কিছু থেকে আমি তৈরি করব। দ্যাট মিন্স যে একটা কিছু থেকে তৈরি করব সেটা ইনিশিয়াল হবে, আর যেইটা আমি তৈরি করব সেটা কি হবে? ফাইনাল। দ্যাট মিন্স প্রিপেয়ার 50 ml, আমার ফাইনাল ভলিউম হচ্ছে 50 ml। আর এখানে বলা হচ্ছে কি অফ 5% মেথনল। আমরা কনসেন্ট্রেশন এক্সপ্রেশনে শিখেছি যে যদি কোনো পার্সেন্ট থাকে তাহলে আমরা সেটাকে কি ধরে নেব? সেটাকে আমরা কনসেন্ট্রেশন ধরে নেব। কাজেই যেহেতু আমাকে বলতেছে যে 50 ml এর 5% তৈরি করো, তার মানে কি, যেহেতু প্রিপেয়ার কথাটা আগে আছে, তার মানে কি এটা কি ফাইনাল কনসেন্ট্রেশন। যেহেতু 5%, দ্যাট মিনস এটা কনসেন্ট্রেশন, কিন্তু কি কোন কনসেন্ট্রেশন, এটা ইনিশিয়াল না ফাইনাল? যেহেতু প্রিপেয়ার বলা হচ্ছে, প্রিপেয়ার 50 ml অফ 5%, দ্যাট মিনস কি এটা ফাইনাল কনসেন্ট্রেশন। ওকে,
দুটো জিনিস কিন্তু আমরা অলরেডি আইডেন্টিফাই করে ফেলেছি। এখন লাস্টে যেটা আছে সেটা হচ্ছে 98%। দেখো 98% দ্যাট মিনস কি, এটাও একটা কনসেন্ট্রেশন, কিন্তু এই কনসেন্ট্রেশনটা কোনটা, ফাইনাল না ইনিশিয়াল? আচ্ছা, আমি আগে ফাইনালগুলো আইডেন্টিফাই করেছি, দ্যাট মিনস এটা অবশ্যই কি হবে, ইনিশিয়াল হবে, কিন্তু আমি ওই সেন্সে কথা বলবো না, আমি বোঝার সেন্সে কথা বলবো। দেখো কিভাবে আমরা এটা বুঝবো যে এটা আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন না ফাইনাল কনসেন্ট্রেশন। আমাকে বলা হচ্ছে এই আগের সলভেন্টটা প্রিপেয়ার করো, তারপর বলা হচ্ছে ফ্রম, দ্যাট মিনস কি, এটাকে আমি তৈরি করব কোনো একটা সলিউশন থেকে, এবং বলা হচ্ছে স্টক সলিউশন থেকে, দ্যাট মিনস এটা থেকে আমি এটা প্রিপেয়ার করব। তার মানে কি, এটা ইনিশিয়াল না? অবশ্যই এটা ইনিশিয়াল। তাহলে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটা কার ইনফরমেশন? ইনিশিয়াল যে সলিউশনটা বা সলভেন্টটা আমাকে দেওয়া হবে সেটা কনসেন্ট্রেশন। তাহলে 98টা কি, 98 হচ্ছে আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তাহলে বাদ থাকলো কি, আমার বাদ থাকলো হলো V1। V1 ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমার এখানে কি জানতে হচ্ছে, প্রিপেয়ার 50 ml of 5% methanol solution from 98% stock solution. দ্যাট মিনস আমার ইনিশিয়াল ভলিউম কত নিলে সেটা থেকে আমি এগুলো এই ফাইনাল ভলিউম এবং কনসেন্ট্রেশনের একটা সলভেন্ট তৈরি করতে পারবো, স্টক সলিউশন আমি তৈরি করতে পারবো। ঠিক আছে, আমাকে জানতে যাচ্ছে যে আমি ইনিশিয়াল ভলিউম কত নিলে এই ভলিউমের সলভেন্টটা, স্টক সলিউশনটা আমি তৈরি করতে পারবো। ওকে, যেহেতু আমি চারটা আইডেন্টিফাই করে ফেলেছি, এখন জাস্ট আমি কি করব, এটাতে বসাবো। Five into 50 divided by 98. 2.551. Approximately 2.6. এখন যেহেতু আমার ভলিউমটা আগে ছিল ml এ, তাহলে আমি কি বলতে পারি, আমার এটাও ml হবে। আচ্ছা, এই যে আমি আনসার বের করলাম, এটাই কি আমার শেষ? মানে এই আমি কি এখানে আমাকে বলা হচ্ছে প্রিপেয়ার, দ্যাট মিনস কি, প্রিপেয়ারের পদ্ধতিটা জানতে যাচ্ছে। তো আমি কি এভাবেই আনসার লিখে শেষ করে দেবো? না, এই আনসারটা আমাকে কথায় বোঝায় বলতে হবে, এবং এখানে বোঝানোর একটা ব্যাপার আছে, সেটা হলো এই যে 2.6 ml আমি নিচ্ছি, বা তুমি এটা বাদ দাও, 2.551 ml আমি নিচ্ছি, এটাকে নিয়ে আমরা কি করব, আমাদের 50 ml পর্যন্ত বানাতে বলেছে। দ্যাট মিনস এটাকে নিয়ে আমরা 50 ml পর্যন্ত ভলিউম করব। এতটুকু আমার 50 ml, আমার আছে হলো 2.551 ml। আমি এতটুক এখানে দিলাম, দেওয়ার পর আমি সেটাকে কি করব, ওয়াটার দিয়ে ভলিউম করব। ওয়াটার দিয়ে আমি কত পর্যন্ত ভলিউম করব, 50 পর্যন্ত। তাহলে সেটা আমার কি হবে, 50 ml of 5%। আমি কি জিনিসটা বোঝাতে পেরেছি? এটা আমার আনসার না, আমার আনসার হলো we have to add 2.551 ml of 98% methanol with, আচ্ছা আমি কথাটা ভুল বলে ফেলেছি, এখানে যেটা হবে যে we have to take 2.551 ml of 98% methanol and volume it to 50 ml
to prepare 5% of 50 ml methanol solution. মানে আমি 2.551 নিয়ে যদি আমি 50 ml পর্যন্ত ভলিউম করি তাহলে আমার 50 ml of 5% মেথানল তৈরি হয়ে যাবে। আমি যদি 98% স্টক সলিউশন থেকে 2.551 ml নিয়ে সেটাকে যদি 50 পর্যন্ত ওয়াটার দ্বারা ভলিউম করি তাহলে আমার 50 ml of 5% মেথানল তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তার মানে আমার অঙ্কটা এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আনসারটা এই পর্যন্ত রেখে দিলে হবে না। এখানে এই জিনিসটাকে কথায় আমার বোঝায় বলতে হবে যে অ্যাকচুয়ালি এটা আনসার না, কিন্তু এটা হচ্ছে যে আনসারের ইনিশিয়াল যে দরকারি জিনিসটা সেটা। ওকে, পরবর্তী অঙ্ক আরেকটা ট্রাই করি। আচ্ছা, খুব বড় একটা অঙ্কে চলে গেছি আমি। আসলে কি বড় অঙ্ক না, আগে যে অঙ্কটা ছিল সেটা পার্সেন্টেজ ছিল, কিন্তু এখনকার অঙ্কটা কিসে আছে? রেশিও স্ট্রেংথে আছে। দ্যাট মিনস ওই কনসেন্ট্রেশনই আরেকটা এক্সপ্রেশন। এখন দেখো, এইখানে আমি যেই জিনিসটা তোমাদের একটা বুঝিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে কেন আমরা এত এক্সপ্রেশন শেখা লাগবে আমাদের। শুধুই কি জাস্ট ডাবল ফিগার থাকতে পারে, মানে এক্সপ্রেশন দুটো সেম থাকতে পারে একটা অঙ্কে? এটা কিন্তু না। আমি একটা ফার্মাসিউটিক্যাল এক্সাম দিয়েছিলাম, সেখানে এই যে দুটো কনসেন্ট্রেশনের মধ্যে একটা কনসেন্ট্রেশন ছিল রেশিও স্ট্রেংথে আর একটা কনসেন্ট্রেশন ছিল পার্সেন্টে। সাপোজ আমি যদি এটাকে পার্সেন্টে কনভার্ট করে দিই, এটা হবে এই যে এটা। অঙ্ক কিন্তু আমার সেমই, কিন্তু আমি জাস্ট কি করলাম, আমার কনসেন্ট্রেশনের এক্সপ্রেশনটাকে আমি কি করলাম, চেঞ্জ করে দিলাম। আনসার সেম আসবে, কিন্তু এখানে একটু ডিফারেন্ট স্টেপ অবলম্বন করা লাগবে, এবং এটাই অ্যাকচুয়ালি তোমার ক্যাপাবিলিটিটাকে প্রুফ করবে। এখানে আমার কি করা লাগবে, একটা জিনিস মাথায় রাখবা, যখনই দেখবা যে দুটো এক্সপ্রেশন আছে, যে কোনো একটা এক্সপ্রেশনকে আরেকটাতে কনভার্ট করতে হবে। আর যেহেতু তুমি অলরেডি পার্সেন্ট টু রেশিও স্ট্রেংথ এবং রেশিও স্ট্রেংথ টু পার্সেন্টে কনভার্ট করতে শিখেছ, কাজেই তোমার জন্য এটা ইজি। তো আমি যে কোনো একটাকে আরেকটাতে কনভার্ট করে নেব এবং বাকিটা ইজি, এই সূত্রতে বসালেই হয়ে যাবে। সাপোজ আমি যদি এটাকে কনভার্ট করি পার্সেন্টে, আচ্ছা দেখো, আগে আমি আইডেন্টিফাই করি কোনটা কোনটা। হাউ মেনি মিলিলিটার্স অফ 1:400 ওয়েট বাই ভলিউম স্টক সলিউশন। দ্যাট মিনস এটা না থাকলে আমি বুঝতে পারতাম কথা দ্বারা এটা কি কোন সলিউশন, ইনিশিয়াল না ফাইনাল। কিন্তু যখনই স্টক সলিউশনের কথা বলবে আমার আর কোনো কিছু বোঝা লাগবে না, এটা অবশ্যই কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন। এখন যদি ইনিশিয়াল কনসেন্ট্রেশন বা স্টক সলিউশন যদি না লেখা থাকতো, যদি শুধু লেখা থাকতো যে হাউ মেনি মিলিলিটার্স অফ এ 1:400 ওয়েট বাই ভলিউম সলিউশন শুড বি ইউজ টু মেক, তখন আমি কিভাবে বুঝতাম? কথা দ্বারা কি বোঝাচ্ছে সেটা দ্বারা আমাকে বলতেছে হাউ মেনি মিলিলিটার্স অফ 1:400 সলিউশন শুড বি ইউজ। দ্যাট মিনস কি, এই যে উপরে সলিউশনটা, এটাকে ব্যবহার করব আমি আরেকটা কনসেন্ট্রেশনের সলিউশন তৈরি করার জন্য। দ্যাট মিনস কি, এটা অবশ্যই ইনিশিয়াল কনসেন্ট্রেশন হবে। দ্যাটস সিম্পল। এখন আর কি দেওয়া আছে? টু মেক, দ্যাট মিনস কি, আমাকে বানাতে হবে বা বানাতে পারবো আমি 4 লিটার অফ এ 0.05% ওয়েট বাই ভলিউম সলিউশন। দ্যাট মিনস এটা আমার ফাইনাল কনসেন্ট্রেশন, ফাইনাল ভলিউম, এটা আমার ফাইনাল কনসেন্ট্রেশন। কেন? কারণ বলছে যে টু মেক, দ্যাট মিনস কি, এটা বানাতে গেলে আমার এই কনসেন্ট্রেশনে কত ভলিউম লাগবে। দ্যাট মিনস কি, যেহেতু এটা বানানোর কথা বলছে, এটা আমার ফাইনাল ভলিউম, ফাইনাল কনসেন্ট্রেশন। আচ্ছা, তাহলে আমার কোন জিনিসটা এখানে মিসিং, সেটা হচ্ছে আমার V1। ওকে, তো সব কিছু আমি ফাইন্ড আউট করে রেখেছি এবং আমি বলেছি যে কোনো একটাকে
একটা এক্সপ্রেশনকে আরেকটা এক্সপ্রেশনে কনভার্ট করব। তো আমি C1টাকে বা এই রেশিও স্ট্রেনটাকেই আমি পার্সেন্টে কনভার্ট করব। কিভাবে? আগের নিয়ম, সেটা কি, যেহেতু পার্সেন্টে কি কনস্ট্যান্ট থাকে 100, তাহলে 100টা নিচে যাবে, এবং যে জিনিসটা আমরা বের করবো সেটা কোথায় থাকবে? উপরে। তাই না? 100 ডিভাইডেড বাই 400, 0.25। তার মানে C1 ইজ ইকুয়াল টু 0.25%। ওকে, তাহলে এখন আমরা ম্যাথ করব। C1 ইন্টু V1 ইজ ইকুয়াল টু C2 ইন্টু V2। C1 কত এখানে? 0.25 ভলিউম, এটা আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে। C2 ছিল 0.05 এবং V2 ছিল কত? 4। তো আমরা V1 বের করব। 0.05 ইন্টু 4, 0.25। এটা আসে হলো 0.8। যেহেতু আমার ভলিউমটা ছিল লিটারে, সো আমার আনসারটাও হবে কি? লিটার। আচ্ছা, তাহলে দেখো, সে জানতে চাচ্ছে যে হাউ মেনি মিলিলিটার্স অফ এত ওয়েট বাই ভলিউম সলিউশন শুড বি ইউজড টু মেক 4 লিটার্স অফ এ 0.05% ওয়েট বাই ভলিউম সলিউশন। দ্যাট মিনস কি, তারা জানতে চাচ্ছে যে কত মিলিলিটার, এত কনসেন্ট্রেশনের কত মিলিলিটার সলিউশন নিলে আমরা এটা তৈরি করতে পারবো। এখানে কিন্তু আনসার একবারে ডিরেক্টলি তারা জানতে যাচ্ছে, তারা কিন্তু জানতে যাচ্ছে না প্রসেসটা যে কিভাবে তুমি বানাবা। তারা জাস্ট জানতে যাচ্ছে যে কত এমএল, এত কনসেন্ট্রেশনে কত এমএল নিলে তুমি এই জিনিসটা তৈরি করতে পারবা। সো আমার এটাই কি, এটাই হলো আমার আনসার। বা তুমি যদি এটাকে লিটারে না রেখে মিলিলিটারে কনভার্ট করতে চাও, সেটাও পারো, 800 ml লিখে দিতে পারো। ওকে, সো এইটাই ছিল আমার এতদিন, মানে এটাই আমি শুরু থেকেই তোমাদের এই ম্যাথটা এরকম টাইপ ম্যাথ করাতে চেয়েছিলাম। যেহেতু ডিরেক্টলি করানো যাবে না, এই জন্যই আমি কনসেন্ট্রেশন এক্সপ্রেশনে চেয়েছিলাম। এবং আজকে ডাইলিউশন ম্যাথে এসে তোমাদেরকে এই জিনিসটা দেখা দিলাম যে তোমাদের কনসেন্ট্রেশন কিন্তু একই অঙ্কে দুটো এক্সপ্রেশনে থাকতে পারে, এবং এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। এবং ভয় পাবে না যদি তুমি আগে থেকে কনসেন্ট্রেশন এক্সপ্রেশনে ভিডিওটা দেখে থাকো এবং সেই অনুযায়ী কি বলে আমল করে থাকো, বা সেই অনুযায়ী তুমি ম্যাথ করে থাকো। সব কিছু তোমার উপর নির্ভরশীল। সো পড়ালেখা করো, এবং নেক্সট ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।